সুধা বারবার মনে হচ্ছে তেজ যেন তার আশেপাশেই কোথাও আছে। এই বাতাস তাকে ছুটছে, সে বাতাস হয়তো তেজকে ছুঁয়েই সুধাময়ীকে ছুটছে। সুধাময়ী বারবার ফিল করছে তেজ তার আশেপাশেই কোথাও আছে, কিন্তু তাকে দেখতে পাচ্ছে না, ছুঁতে পারছে না। সুধা মনে মনে এটাই ভাবছে, তেজ হয়তো আমার কাছাকাছি কোথাও আছে। আজকে আমার জীবনে এত ভালো একটা দিন, আজকের দিনে আমি তেজকে পেলাম না। তেজ, তরি, কাউকে আমি কাছে পেলাম না আজকের দিনে। এই মঙ্গলসূত্রের কথা মনে পড়ছে যেটা তেজ এনে দিয়েছিল তাকে। সে বারবার মনে করছে এই মঙ্গলসূত্রটা তুমি আমায় এনে দিয়েছিলে তেজ, তোমার মনে আছে? আমি বলেছিলাম এত দামি জিনিস দেওয়ার কি দরকার, তবুও তুমি আমাকে গিফট করেছিলে। এই মঙ্গলসূত্রটা আমার কাছে খুবই স্পেশাল। এই মঙ্গলসূত্রটা আমাকে তোমার কথা মনে করিয়ে দেয় তেজ। সুধাময়ী তেজকে আর তরিকে খুবই মিস করছে। অনেক খোঁজার চেষ্টা করেছে কিন্তু খুঁজে পায়নি। সুধা, আশুতোষ সবাই মিলে তেজকে আর তরিকে খোঁজার চেষ্টা করেছে কিন্তু খুঁজে পায়নি। এদিকে তেজ সুধাকে এইভাবে কাঁদতে দেখে চিনতে পারেনি, কিন্তু ওর গলায় মঙ্গলসূত্রটা এত দামি সেটা দেখেই তেজ সুধার কাছ থেকে ওটা নিয়ে নিতে চাইছে। তাই জন্য ধীর পায়ে সুধার দিকে এগিয়ে আসছে, কিন্তু সুধা তেজকে দেখতে পায়নি। তেজ দেখে সুধার গলায় খুব দামি একটা জিনিস আছে, তাই সে সুধার গলা থেকে সেটা ছিনিয়ে নিয়েই এক ছুট দেয়। কিন্তু সুধা দেখতে পায় না যে ওটা তেজ ছিল। তেজ সুযোগ বুঝে হাতটা নিয়ে পালিয়ে যায় এবং গাড়ির পেছনে গিয়ে লুকোয়। সুধা বুঝতে পেরে তার পেছনে ছুট দেয়, কিন্তু কোনো লাভ হয় না, তাকে আর পায় না। এদিকে রিপোর্টার্সরা বারবার করে সুধার নাম করছে, আর সুধা এদিকে ছুটে যাওয়া দেখে সমুদ্র আর ঝিনুক মিলেও সুধার পিছু নেয়। তেজ ছুটে যাচ্ছে, তার পেছন পেছনে ছুটছে সুধা। তেজ অনেকটা দূরে এসে গাড়ির পেছনে লুকিয়ে পড়ে এবং উঁকি মেরে দেখে সুধা আসছে কিনা। সে নিশ্চিন্ত হয় যে না, সুধা আসছে না। তখন সুধা ছুটে ছুটে তেজের দিকে যেতে থাকে। ও ভেবেছে চোর নিয়ে যাচ্ছে, ওর কাছে অত মূল্য একটা এত দামি একটা জিনিস যেটা তেজ দিয়েছে, সেই জিনিসটা কেউ নিয়ে চলে যাচ্ছে ভেবে সে ছুট দিয়েছে। তো গলায় হাত দেয় আর ফিল করে যে না, আমার খুব কাছের জিনিসটা কেউ নিয়ে গেল। এদিকে চুমকিরাও দেখছে যে তেজ লুকিয়ে আছে, ওইদিকে ও ধরতে আসছে। তারপর তেজ আনমনে উকি মেরে দেখে যে সুধা আসছে। তখন ও দেখে না সুধা আসছে, সুধা এসে গেছে। কি করে পালাবে? ওর বারবার সেই বিস্কুটের কথা মনে পড়ে, বিস্কুটের মধ্যে থাকা সেই মেয়েটির ছবি মনে পড়ে, সেই সুধাময়ীর কথা মনে পড়ে। সে দেখে সুধাময়ী সে গলায় হাত দিয়ে হাতটির কথা ভাবছে, আর সুধা ভাবছে আমার এত দামি একটা জিনিস, তেজের দেওয়া গিফট আমি এইভাবে হারিয়ে ফেললাম, কেউ নিয়ে নিল। তখনই আচমকা চুমকি তেজের মুখ চেপে ধরে আর সেখান থেকে টেনে নিয়ে চলে যায়। যাওয়ার পরই তখনই ওখানে সেই আচমকা ধরাতে তেজের হাত থেকে হাতটি পড়ে যায়, আর তারপরই সেটা তেজের হাত থেকে পড়ে যাওয়ার পরই সেটা সুধাময়ী পেয়ে যায়। আর সুধা পাওয়ার পরেই ওখানে ঝিনুক আর সমুদ্র চলে আসে। তখন চুমকি তেজকে বলে, তুই এটা কি করে ফেললি? তুই হারিয়ে ফেললি এত দামি একটা জিনিস, হীরের জিনিসটা হারিয়ে ফেললি। এদিকে সুধাকে সমুদ্র আর ঝিনুক দুজনে টেনে নিয়ে চলে যায়, আর তেজকে চুমকি খুব বলতে থাকে
যেটা তুই কি করলি, এত দামি একটা জিনিস হারিয়ে ফেললি তুই। আর তরিকে তারপরে এদিকে তরিকে যে যারা নিয়ে গিয়েছিল একটা বউ আর লোকটা, তো তারা হচ্ছে তরিকে রেডি করতে থাকে। তাকে তরিকে একটা খুব সুন্দর ড্রেস পরিয়ে দেয়, শাড়ি পরিয়ে দেয়, আর তার চুলটা বেঁধে দেয়, বিনি করে বেঁধে দেয়। তরিও খুব খুশি, এবং তরি তার মাম্মা আর মাম্মামের কাছে আর বাবার কাছে ফিরে যেতে চায়। তাদেরকে বারবার বলে যে আমার ওখানে গেলে, আমাদের তো তেজ বেকারি আছে, আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে, তুমি সেখানে কাজ করবে, তোমরা আমার আশেপাশেই থাকবে, আমার কাছ থেকে দূরে যাবে না। তরিকে সরে নিয়ে যাওয়ার জন্য ওদের কাছে পুঁজি ছিল না, তাই ওরা কি করলো, ওদের মাটির ভাঁড় ছিল, সেই ভাঁড়টা ভেঙে দিল। ভেঙে দেওয়াতে কিছু টাকা হয়েছে, সেই টাকাগুলোই গুনতে থাকে। কিন্তু এই তো শহরে যাওয়ার মতো টাকা হয়নি, তো খুব সামান্য জমা হয়েছে। এই সামান্য জমানো টাকা নিয়ে শহরে যাবে কি করে? আর ওকে যে দিয়ে দিতে হবে, তরিকে তার বাবা মার কাছে ফিরিয়ে দিতে হবে ভাবলেই তারা কষ্ট পাচ্ছে। তার ভাবছে এই মেয়েটা যদি আমাদের কাছে থাকতো, আমাদের কতই না ভালো হতো। তাদের তো মেয়ে নেই, তাই তারা খুব কষ্ট পাচ্ছিল। তরিকে নিজের কাছে রাখার জন্য তাদের খুব ইচ্ছা করছিল, কিন্তু তরি বারবার বলছিল আমি মামার কাছে বাবার কাছে ফিরে যাব, তোমরা আমার সাথে চলো, গেলে আমাদের ফ্যাক্টরিতে তোমাদের কাজ দেবো, তুমি আমার কাছ থেকে দূরে যাবে না, আমার কাছাকাছিই থাকবে তোমরা। তখন তারাও বলে হ্যাঁ, আমি তোমার কাছাকাছিই থাকতে চাই। তারপর ওরা সিদ্ধান্ত নেয় ওদের এই বিষয় সম্পত্তি যা আছে সব কিছু বিক্রি করে দিয়ে তারা শহরে যাবে, গিয়ে তরিকে তার বাবা মার হাতে তুলে দেবে। তখন সে বউটা তাদের বাড়ির দলিলটা বরের হাতে দিয়ে বলল, নাও, তুমি তাই করো, ওকে ওর বাবা মার কাছে ফিরিয়ে দিতে হবে। এদিকে চুমকি স্টলে তেজ, চুমকি সবাই কাজ করছে। তখন দুটো মেয়ে আসে তাদের কাছে চা খেতে এসে তারা এলাচ আর আদা দিয়ে চা চায়। কারণ তেজ তাদেরকে চা করে দেয়। চা করে দেওয়ার পর তারা খবর কাগজ পড়তে থাকে, আজ সুধাময়ী নাকি অ্যাওয়ার্ড পাবে, আবার সেখানে একজন নামী ব্যক্তি আসবে। তার নাম শোনা মাত্রই চুমকি চমকে ওঠে, এবং চুমকি ভাবে যে না, আজ সুধাময়ী আর ওই শয়তান লোকটা আসবে, ওদেরকে আমাকে আজকে ধরতেই হবে, ওই লোকটাকে আমি নিজে হাতে শাস্তি দেব, ওর অন্যায় কাজ এবার শেষ করতে হবে। বলা মাত্রই ওদের কাছে জিজ্ঞেস করলো যে আচ্ছা, এই খবরের কাগজে যে এই ঠিকানা দেওয়া আছে সেটা কোথাকার গো, কোন হোটেলে এই পার্টিটা হবে, সুধাময়ী কোন হোটেলে এই পার্টি দেবে? তখন সেই মেয়েগুলো ব্যঙ্গ করে বলল, এটা তো বড় লোকদের পার্টি, তুমি সেগুলো কি করবে, তোমার শুনে কি লাভ? বলেই তারা হাসতে লাগলো। আর চুমকি এদিকে ভাবলো, বড় লোক হোক আর গরিব লোক যাই হোক না কেন, আমাকে তো এখানে যেতেই হবে। আর এটাও ভাবলো যে সে তেজের কাছ থেকে সাহায্য নেবে। এদিকে গাড়িতে ঝিনুক আর সমুদ্র সুধাকে সান্ত্বনা দিতে থাকে, বলে দিদি তুই চিন্তা করিস না, জামাইবাবু আর তরি অবশ্যই ফিরে আসবে, তাদের সে ফিরতেই হবে। সুধাও মনে মনে ভাবে যে না, তেজ আর তরি কোথাও না কোথাও তো আছে, ওরা একদিন আমার কাছে ঠিক ফিরে আসবে। এদিকে চুমকির মুখে আর ওই মেয়ে দুটোর মুখে সুধাময়ীর কথা শুনে তেজের বারবার কিছু একটা মনে হতে থাকে, কিন্তু তেজের যে স্মৃতি হারিয়ে গেছে সে কিছুই মনে করতে পারছে না। এদিকে সুধা
খুবই কষ্ট পাচ্ছে তেজের জন্য। তার আশেপাশে তেজ নেই, তরি নেই, সে খুব ভেঙে পড়েছে। কিন্তু তাকে যেই ব্যবসাটা সামলাতে হবে না, তাই জন্য সেটা শক্ত হয়ে রয়েছে। এদিকে ঠাম্মিরও শরীর খারাপ, তেজ নেই, সুধা নেই, তেজ নেই, তরি নেই, কেউ নেই, তাকে তো সবটা সামলাতে হবে না। সমুদ্র বলে, বৌদি তুমি চিন্তা করো না, দাদা ভাই একদিন ঠিক ফিরে আসবে, দাদা ভাই আর তরিকে ফিরতেই হবে। ওদিকে নিউজ পেপারে সুধার ছবি দেখে তেজে কিছু একটা মনে হতে থাকলো, কিন্তু সে আগের ঘটনাটা বন্ধ করতে পারলো না, তার আগের কোন স্মৃতি মনে পড়লো না। সে ভাবছে আমি কে, কি নাম আমার, কি পরিচয় আমার, কিন্তু কিছুই মনে করতে পারছে না। এদিকে তেজের কাছে চুমকি কিছু আবদার করে বসলো, বলল যে তোকে আমি সব কিছু মনে করতে সাহায্য করব, কিন্তু তোকেও আমাকে সাহায্য করতে হবে। এদিকে সুধা রেডি হচ্ছে, সুধাকে ঝিনুক আর জ্যোৎস্না মিলে রেডি করছে। দেখতো দিদি, তোকে কি সুন্দর লাগছে। সুধার খুব কষ্ট হচ্ছে আজকের এই স্পেশাল ডেটে। সে তরিকে আর তেজকে পাশে চেয়েছিল, কিন্তু তার হলো না। তেজকে আর তরিকে তো খুঁজেই পাওয়া যায়নি। তেজে বারবার তরির মনে হচ্ছে, সুধা বারবার মনে করছে যদি আজ তেজ আর সুধা পাশে তরি থাকতো তাহলে খুব ভালো হতো। এটা ভেবেই সে খুব দুঃখ পাচ্ছে, এবং ঝিনুক আর জ্যোৎস্না তাকে সান্ত্বনা দিচ্ছে। আর এইদিকে আমাদের তেজকে রেডি করছে চুমকি। তো চুমকি তেজকে একদম অফিসিয়াল টাইপের রেডি করেছে, কোট প্যান্ট পরিয়ে এটা চুরি করে। তখন তেজ জিজ্ঞেস করলো যে তুমি এই টাকা কোথায় পেলে, এই কোট প্যান্ট এসব কেনা টাকা কোথায় পেলে। তখন চুমকি বলল, কোথায় পাবো তুই বল, তুই তো অত দামি একটা হার তো গায়েব করে দিলি, পেয়েও সেটা হারিয়ে ফেললি, তাই কি করব, আসার সময় রাস্তায় এক বুড়ির গলা থেকে একটা হার ছেড়ে নিয়েছি। তখন তেজ বলছে এসব কিন্তু ঠিক করনি, কারণ তেজ বলছে এসব কিন্তু ঠিক করনি, তুমি একটা বুড়ি মানুষের কাছ থেকে, তুমি বয়স্ক মহিলার কাছ থেকে তুমি হারটা ছিনিয়ে নিলে। তখন চুমকি বলছে, দেখ এই চুমকি খুন বাদ দিয়ে আর সব কিছু করতে পারে, নিজের স্বার্থে খুন বাদে সব করতে পারে, আর যদি আমি এই হারটা না চুরি করতাম তাহলে তোর এই কোটটা কোথা থেকে আসতো তুই বল। তখন তেজ নিজের ড্রেসটা ভালো করে দেখে, তার জামা কাপড়টা পরে কেমন লাগছে সেটা আয়না দেখতে থাকে, এবং চুমকি বলে তোকে তো দারুণ লাগছে, বাস পুরো একদম বড় লোকের মতো। আচ্ছা তুই ভালো করে রেডি হয়ে দেখে নে তোকে কেমন লাগছে, তারপর আমিও রেডি হয়ে আসবো, রেডি হয়ে এসে আমরা দুজনে বার হয়ে যাব।
তেজ আয়নায় নিজেকে দেখছে। ওর কিছু কিছু মনে হচ্ছে। তেজে বারবার চোখের সামনে সুধার মুখটা ভেসে উঠছে। তার মনে হচ্ছে না আমি সুধাকে মনে করছি, কিন্তু কেন ওকে মনে করছি এটাই সে ভেবে পাচ্ছে না। এদিকে যে তেজ নেই, তাই সুধা নিজের অ্যাওয়ার্ডের যে অ্যাওয়ার্ডটা সেটাই নিয়ে, ট্রফিটা নিয়ে তেজের সামনে দাঁড়িয়ে তেজকে বলছে, আজ আমার সামনে তুমি নেই তেজ, তুমি আর তোরই আমার পাশে নেই। আমি এত বড় সম্মানিত হচ্ছি, কিন্তু আজ তুমি আমার পাশে নেই। আমি আজকে তোমাকে খুব মিস করছি তেজ, খুব মিস করছি। তুমি আজ আমার পাশে থাকলে তুমি কতই না খুশি হতে, হয়তো আমার থেকেও বেশি খুশি হতে তুমি আর তোরই। তোমরা কোথায় হারিয়ে গেলে? তোমাদেরকে তার খুঁজেই পেলাম না, কিন্তু আমার বিশ্বাস তোমাদেরকে একদিন ঠিকই পাবো। তখনই ঘরে আসে ঝিনুক আসে আর বলে, তুই চিন্তা করিস না দিদি, জামাইবাবুকে আর তরিকে আমরা ঠিক খুঁজে বের করবো। এদিকে কাননবালা দেবী খুবই অসুস্থ, তাই কাননবালা দেবীর জন্য আশুতোষের মা খাবার নিয়ে এসেছেন। তিনি বাড়িতেই রয়েছেন আর গ্রামে ফিরে যাননি। আশুতোষের মা অবাঙালি, তাই তিনি আমিষ কিছু খান না। তাই জন্যই তিনি কাননবালা দেবীর জন্য নিরামিষ খাবার মিষ্টি নিয়ে এসেছেন। এবং কাননবালা দেবী বলছে, আমার খাওয়ার মন নেই গো, আমার যে খেতে ইচ্ছা করছে না। আজ আমার পাশে আমার তেজ দাদু ভাই আর তোর দিদি ভাই নেই, আমি কি করে খাবো? আমার গলা দিয়ে কি করে খাবার নামবে? কিন্তু এই আশুতোষের মা তাকে বোঝাচ্ছে, আপনি ভেঙে বললে হবে কি করে বলুন? আপনি তো এই বাড়ির কর্তা, আপনি তো এ বাড়িতে করতে, আপনাকে তো খেতেই হবে। অন্তত একটা মিষ্টি খেয়ে দেখুন, সুধাময় বানিয়েছে, নিজের হাতে বানিয়েছে তোরির জন্য। আর ওর এই কথা শুনে তখন কাননবালা দেবী বলে, আচ্ছা আমি খাই। লোক খুব ভালো, এই বলে অনেক গল্প করতে থাকে। কাননবালা দেবী আশুতোষের মা খুব গল্প করে। তারপর এদিকে তেজও রেডি হয়ে বেরিয়ে পড়ে। তেজ আর চুমকি দুজনে রেডি হয়ে গেছে। তারা এবার এই পার্টির উদ্দেশ্যে বার হয়ে গেছে। তারা পার্টির বাইরে হয়েছে আর দেখছে যে অনেক বড় বড় মানুষেরা এই ভেতরে যাচ্ছে, কিন্তু তারা কি করে যাবে সেটাই ভেবে পাচ্ছে না। তেজ বারবার বলছে এই ভেতরে বিনা নিমন্ত্রণে কেউ ঢুকতে দেবে না। তখন চুমকি বলছে, তুই যেন কত গিয়েছিস যে তুই জানিস নিমন্ত্রণে যেতে দেবে কি না? তখন তেজ বলছে, হয়তো বা গিয়েছি, আবার নাও যেতে পারি, কি করে বলবো, আমার তো আর কিছুই মনে নেই। এদিকে সুধাকে সবাই কংগ্রেচুলেশন জানাচ্ছে, বলছে তোমার সাফল্যের জন্য আমরা খুবই আনন্দিত। তখন সুধা বলছে যে না, আমার এই সাফল্য আমার একার নয়, আমাদের পুরো কর্মীদের, আমাদের পুরো তেজ বেকারি, আমার এই তেজ বেকারি প্রত্যেকটা স্টাফ কর্মচারী সবার। এই বলে সবাইকে বলছে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এখানে এসেছেন। এদিকে সেই নামি দামি ব্যক্তির নাম ঝিনুক ঘোষণা করলেন এবং সে ব্যক্তি এখানে আসলেন। আর তেজকে দেখে তেজ তখন ভেতরে ঢুকতে যায় চুমকিকে নিয়ে। তখন সবাই বললে, স্যার আপনি এসেছেন, আমরা কখনো আশাই করিনি আপনি আসবেন। তেজ কিছুই বুঝতে পারছে না, চুমকিও কিছু বুঝতে পারছে না যেটা কি হচ্ছে। এদিকে ঝিনুক সেই লোকের নাম বলে দিল। সেই ব্যক্তিটি এবার সুধাকে গিয়ে ফুলের বুকে দিয়ে বলল, কংগ্রাচুলেশন সুধা,